হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা শীতের দুপুরে বেরিয়ে পড়েছিলাম, রবীন্দ্র তীর্থ গেছিলাম। তো সেদিনকার ভিডিওটা যারা দেখোনি তারা অতি অবশ্য এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে এসো। অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট করে ওটা দেখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু দেখো, কারণ দেখবে রবীন্দ্র তীর্থ সম্বন্ধে ডিটেলস ওখানে পুরো দেওয়া আছে। তো রবীন্দ্র তীর্থ দেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা আরেকটা স্পটে, সেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই রবীন্দ্র তীর্থ এয়ারক্রাফট মিউজিয়াম এগুলো কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়, 3-4 বছরের পুরনো বলতে পারো, বা 5-6 বছরের, ম্যাক্সিমাম 5-6 বছরের পুরনো এগুলো নিউ টাউনে তৈরি হয়েছে। তো এয়ারক্রাফট মিউজিয়ামে দেখো গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটা কিন্তু জায়গা আছে। রবীন্দ্র তীর্থতেও যেমন গাড়ি পার্কিংয়ের মানে খুবই ভালো ব্যবস্থা ছিল, এয়ারক্রাফট মিউজিয়ামেও কিন্তু সেম আছে। তবে গাড়ি পার্কিং এরিয়াটা মিউজিয়াম থেকে একটু দূরে। আমরা দেখো গাড়ি পার্কিং করে এখন মিউজিয়ামে ঢুকছি। আচ্ছা, এখানে এই যে এয়ারক্রাফট মিউজিয়ামের গেট দেখতেই পেলে, আর এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু 10 টাকা করে টিকিট। তো ঢুকে পড়েছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা অ্যাকচুয়ালি এয়ারক্রাফট মিউজিয়াম বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হচ্ছে একটা মানে বড় স্পেস নিয়ে খুব সুন্দর, দেখো জায়গাটা চতুর্দিকে কি সুন্দর খোলা মেলা, সাইডে একটা ছোট মানে ক্যানেল মতো আছে, আর ভিতরে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আর মধ্যে ওই যে দেখছো ক্রাফটের প্লেনটা, ওইটাই হচ্ছে মেন এটার এখানের অ্যাট্রাকশন। এবার তোমাদের এই প্লেনটার সম্বন্ধে একটু বলে দিই। অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি যুদ্ধ বিমান। 25 বছর এই যুদ্ধ বিমানটা সার্ভিস দিয়েছিল, আর তারপর সাধারণ মানুষের দেখার জন্য এটাকে অ্যাজ এ মডেল এই নিউ টাউনে এখানে এনে, এই এরিয়া এনে এখানে রেখে দেওয়া হয়। এরপর এটার ভিতরটা কিছুটা মডিফিকেশন করা হয়, করে ভিতরের জায়গাটা পুরো স্পেস মানে পুরো একটা যুদ্ধ বিমান ভিতরটা যেমন হয় ঠিক সেই রকম ভাবে এটাকে ভিতরটা কিন্তু সাজানো হয়, এবং এখন সেটাই সাধারণ মানুষের দেখার জন্য একটা ব্যবস্থা করে দেয়া হয়েছে। এর থেকে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একটা যুদ্ধ বিমান সম্বন্ধে আমরা আইডিয়া পেয়ে যাব যে যুদ্ধ বিমানের ভিতরটা ঠিক কীরকম হয়। বাইরেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা বিমান। বাইরেটা খুব মানে বড় বড় চাকা, বড় বড় আর কি উপরে যে প্লেনের যে ঘোরার যে জায়গাগুলো, ঘোরার চাকা, সমস্ত কিছুই দেখতে আমার বেশ সুন্দর লাগছে সোজা কথা। তো পুরো এরিয়াটাই দেখো আমরা ঘুরে ঘুরে দেখছি। এখানে কিন্তু এই যুদ্ধ বিমানের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যা ফটো বা ভিডিও তোমরা তুলতে পারবে এই বাইরেই। তো দেখো এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের প্লেনের নিচটা, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, কিন্তু উপরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তাই উপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না। তো চলো আমরা এখন উপরে যাই, ঠিক আছে? ভিতরটা অসাধারণ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় ভিতরটা যেহেতু নিয়ম নেই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু ভিতরটা কিন্তু খুব সুন্দর। তোমরা যারা এখনো আসোনি এই এয়ারক্রাফট মিউজিয়ামে একবার কিন্তু ভিজিট করে যেও।
শীতের একটা দুপুর কাটানোর জন্য খুব সুন্দর জায়গা কিন্তু। তো আমরা দেখো ভিতরটা ঘুরে এসে এখন বাইরেটা আবার একটু ফটো তুলছি, একটু ভিডিও তুলছি। তো গাইস, এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। পুরোটা বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিতরে ভিডিও অ্যালাউ নেই বললামই তোমাদের। ভিতরটা রিয়েল একটা মানে অরিজিনাল একটা যুদ্ধ বিমানে যা থাকে পুরোপুরি সেটাই আছে, কারণ এটা অরিজিনাল একটা যুদ্ধ বিমানের ভিতর যা যা থাকে এই ভিতরটা পুরোপুরি তাই আছে সমস্ত কিছু। তো এটা 29 ইয়ার্স সার্ভিস দিয়েছিল, তারপর এটাকে এখানে এনে রাখা হয়েছে অ্যাজ এ শোপিস হিসাবে। মানে আমাদের মতো প্রচুর দর্শক আসছে এখানে, ভিজিট করছে, দেখছে। বাট একটাই খারাপ লাগছে যে ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু অবভিয়াসলি নিঃসন্দেহে খুব সুন্দর ভিতরটা। তোমরা এসো এখানে দেখো, ভালো লাগবে কিন্তু। আর এই তো বাইরের পরিবেশ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আবার একটা ব্লগ। এখন আমরা ডাইরেক্ট বাড়ি যাব, তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো হয়ে গেল আমাদের বেড়ানো এয়ারক্রাফট মিউজিয়াম। এখন আর কোথাও যাব না, তবে এখন আমরা আর কোথাও যাব না বললাম ঠিকই, কিন্তু একটু ঘুরে টুরে বাড়ি যাব, একবারে ডাইরেক্ট বাড়ি যাব না, তবে সেই ভিডিও তোমরা পাবে আমার নেক্সট ব্লগে। আর এখন দেখো আমরা যাচ্ছি আবার আমাদের গাড়ির কাছে, এখন জাস্ট গাড়িতে উঠবো আর বেরিয়ে যাব এখান থেকে। তো ভীষণ ভালো কাটালাম একটা দুপুর, দুটো স্পটে গেলাম, খুব সুন্দর সুন্দর দুটো জায়গায়, খুব ভালো লাগলো দেখতে। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামটা তো সত্যিই একটা মানে অন্যরকম ব্যাপার লাগলো। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো যাতে সবাই এই জায়গাটার কথা জানতে পারে। আর কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সেই সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কার পার্কিংয়ের জায়গাটা, দেখো কতটা সুন্দর জায়গাটা, এবং এখানে কিন্তু আলাদা সিকিউরিটিরও ব্যবস্থা আছে। আর গাড়ি পার্কিং হচ্ছে 10 টাকা পার ঘন্টা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। চলো আজকের মতো টাটা।